আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই তো প্রথমে নিচে ফ্রেশ হয়ে রুমটা কে আলো দেওয়ার জন্য জানালাগুলো খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিলাম। এত সুন্দর রোদ বের হয়েছে, তো জানালাটা খোলার পরেই তো রুমটা আলোকিত হয়ে গেল। জানালাটা খুলে দেওয়ার পরে আমার মেয়ের জন্য কিছু নাস্তা রেডি করলাম। এতে সকালের নাস্তা ছিল পাউরুটি, কলা, একটু দুধ আর কমলা দিয়ে নাস্তাগুলো রেডি করে মেয়েকে দিয়ে আসবো এখন। আর দিয়ে আসলেই তো হবে না, তাকে আবার খাওয়াই দিতে হবে। সে অবশ্যই খাবে, কিন্তু তার মধ্যেও গাফিলতি করে, তাই নিজেকে একটু খাওয়াই দিতে হয়, অনেক ছোট মানুষ তো তাই। তারপরে তো খাওয়া শেষে চলে আসলাম ছাদে। আগের ভিডিওতে অবশ্যই দেখছেন যে আমি আলুর চিপস যাকে বলা হয়, আলুর চিপস দিয়েছিলাম, সেগুলোই ছিল রোদ্রে দিয়ে। তো গোলাপ গাছের মাঝে একটি মেহেদির ডাল দিলাম, কারণ মেহেদির ডালটা রুমে ছিল, তো গোলাপ গাছের ভাবছি গোলাপের পাশে লাগিয়ে দিই। তো দিয়ে মা মেয়েতে নিচে চলে আসে। ছাদের কাজ সম্পূর্ণ করে এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা আমার অনেক ছোট, মানে অনেকটাই ছোট। কাজগুলো করতে অনেক সমস্যা হয়, কিছু করার নেই। ছোট ঘরের মধ্যে এখন চলতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে, এটাই আর কি। তাই রান্নাঘরের চুলাটা অনেক নোংরা হয়েছে এবং সাথে নিচের টাইলসগুলোও নোংরা হয়েছে। এত গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে একটু ঝামা দিয়ে ভালোভাবে ডলে এখন নরম কাপড় দিয়ে মুছে নেব। আর রান্নাঘরে গ্যাসটা যদি নোংরা থাকে তাহলে তো আর কিছু ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, রান্নাঘরে মনও বসে না। এই রান্নাঘরের গ্যাসের চুলাটা অবশ্য না, নিচেও টাইলসের উপরেও অনেকগুলো ময়লা জমছে, ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পরে সুন্দরভাবে আবার ভেজা কাপড় দিয়ে ওগুলো মুছে, গ্যাসের পাশগুলো অনেক নোংরা হয়েছে, তাও ওগুলো উঠে নিই ভালোভাবে। এত সুন্দর করে ওগুলো সব মোছা কমপ্লিট করে এবার ঝিগুলো একে একে বসিয়ে দেব। আসলে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবসময়ই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার মনও বসে, রান্না করতেও ভালো লাগে, এটাই আর কি। তাই সবসময় চেষ্টা করি যে রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার। এই তো রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, গ্যাসের চুলা মোছা হয়ে গেছে, এবার ঘরটা আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। মুছে তো ফ্যান দিয়ে রাখছি শুকানোর জন্য। ঘরটা টাইলসগুলো না মুছলেও ভালো লাগে না, দাগ দাগ হয়ে থাকে। আর ছোটো বাচ্চা যেহেতু আছে অনেক কিছুই ফেলে, তো দাগ হয়ে থাকে। তো তারপরে গোসল টোসল করে কিছু কাপড় দিয়েছিলাম ছাদে, কাপড়গুলো উড়ে যায় যদি, তাই সব কাপড়গুলোতে ক্লিপ আটকিয়ে দিচ্ছি এবং কাপড়গুলো মেলে দিলাম। দেওয়ার পরে যেটুকু পানি এখন বাঁচবে সে পানিটুকু নিয়ে যায় গোলাপ গাছের নিচে দেব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং গাছগুলো কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।